الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فذكروا الله واستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى لأنين المذنبين أحب إلي من زجل المسبحين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب حبيب الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মাইকের আওয়াজ কি ভিতরে স্পষ্ট শোনা যায় না? মাশাআল্লাহ। কালাইয়া বন্দরে এটা আমাদের দ্বিতীয় সফর। আরো একবার আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। সেই থেকে এখানের প্রতি আমাদের একটা দুর্বলতা, এখানের মানুষ বড় সুশৃঙ্খলভাবে দ্বীনের কথা শুনেন এবং সেখান থেকে যাওয়ার পর বারবার বিভিন্ন জন থেকে আমরা খুব শুনতে থাকছি তাদের মহব্বতের কথা, আগ্রহের কথা। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে নিজেদের জীবন পরিবর্তনের উসিলা হিসাবে কবুল ফরমান। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, দুই জায়গা থেকে দুই আয়াত, দোনো জায়গায় আল্লাহ পাক তার জান্নাতের ঘোষণা দিলেন দুই রকমের মানুষের জন্য। এক রকম মানুষ
যারা একদম ফ্রেশ, যাদের জীবনে কোনো প্রকার গুনাহ নাই, নবী রাসূলগণ অথবা আল্লাহ পাকের ওলিগণ যারা নবীদের মতন মাসুম না, কিন্তু তারা গুনার উপরে থাকেন না, গুনাহ ভুল বিচ্যুতি হয় তো তারা তওবা করে সুন্দর জীবন যাপন করেন। এটা প্রথম শ্রেণী। আরেক শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক বললেন এদের জন্য জান্নাত, যারা জীবনভর গুনাহ করল, হঠাৎ আমি আল্লাহর কথা মনে পড়ল, তওবা করা শুরু করলো, তারপর তিনি বলেন কি, আমি ছাড়া তাদেরকে আর মাফ করবে কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি ছাড়া তো আর কেউ নাই তাদের মাফ করার। এরা আমার কথা মনে থাকলে কোনো গুনাহ করে না, ভুলে যায়, এই জন্য গুনাহ করে। যারা পরহেজগার মুত্তাকি, আমি এদের জন্য জান্নাত তৈরি করলাম। যাদের জীবনে ভুল বিচ্যুতি হয়ে যাওয়ার পর যারা খাঁটি তওবা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করলাম। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি ভালোবাসি, মোহাব্বত করি দুই শ্রেণীর মানুষকে। দুই শ্রেণীর মধ্যে প্রথম বললেন তাওয়াবিন, যারা বারবার তওবা করে, বেশি বেশি তওবা করে, তওবা ভঙ্গ হয়ে যায় আবার করে, আবার ভঙ্গ হয় আবার করে, তওবার উপর থাকতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু ফিরে আসে, আবার তওবা করে। আরেক শ্রেণী এমনটা না, যারা একদম ফ্রেশ। আশ্চর্য হইল, ফ্রেশ মানুষদের কথা বলার আগে যারা দুর্বল, কমজোর, যাদের তওবা ভঙ্গ হয়ে যায় আবার তওবা করে, আল্লাহ পাক এদের নামটা আগে উচ্চারণ করে এদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব সেরা ইসলামের মনীষীদের একজন। এই দেশের হাফিজ জি হুজুর, পীর জি হুজুর শামসুল হক ফরিদপুরি, দেওবন্দের মুহতামিম, টানা ৬০ বছরের মতো হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব, যাদের হাতে গড়া, যার হাতে গড়া সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, তওবার উপর থাকা এত সহজ, সব সময় ওযু সহকারে থাকা যত সহজ। বিভিন্ন মানুষের সম্পর্কে শোনা যায় এই ব্যক্তি সব সময় ওযু সহকারে থাকেন। এই লোক কি পেশাব পায়খানা করেন না? তো এই কথা কিভাবে আসলো? তিনি সব সময় ওযু সহকারে থাকেন। তিনি কি ঘুমান না? তিনি সব সময় ওযু সহকারে থাকেন। এবং নবীও বলছেন যে ব্যক্তি সব সময় ওযু সহকারে থাকে সে আল্লাহ পাকের বিশেষ হেফাজতে থাকে। সবসময় ওযু সহকারে কিভাবে থাকবে? নবীও তো জানে উম্মতের ওযু ইস্তেঞ্জার ব্যাপার আছে। ঘুম ওযু ভঙ্গের কারণ, পেশাব পায়খানা, এই ধরনের আরো অনেক কিছু ওযু ভঙ্গের কারণ। সব সময় ওযু সহকারে থাকবে কিভাবে? অর্থাৎ ওযু ভঙ্গ হয়ে গেলে আবার ওযু করে নেয়, ওযু ভঙ্গ হয়ে গেলে আবার ওযু করে নেয়, ওযু ভঙ্গ হয়ে গেলে আবার ওযু করে নেয়। সমাজের লোক, আলেম ওলামা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা সব সময় ওযু সহকারে থাকে। হযরত থানভী বলেন এই লোকটা সব সময় তওবার উপরে থাকে। মানে কি তার তওবা ভঙ্গ হয় না? হয়, বিলম্ব করে না, আবার তওবা করে ফেলে, আবার ভঙ্গ হয়, আবার তওবা ভঙ্গ করে।
আবার তওবা ভঙ্গ হয়, আবার তওবা ভঙ্গ, আবার তওবা করে, আবার ভঙ্গ হয়, আবার করে, বলবেন আল্লাহ আপনি কয়বার মাফ করবেন? আল্লাহ বলেন ইউহিব্বুত তাওয়াবিন। তায়েব অর্থ তওবাকারী, তাওয়াব অর্থ বহুবার তওবাকারী। যেই বহুবারের সংখ্যা পৃথিবীর কারো ক্ষমতা নাই বলার। যে এই বহুবারের অর্থ 50,000 বার না 1,00,000 বার না 1 কোটি বার, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আসার, এখানে 1-2টা বাচ্চা একটু দৌড়াদৌড়ি করে, কেউ গিয়ে দেখে সরাই দেন। মা আসাররা মান ইস্তাগফারা ওয়ালাউ কানা ফিল ইয়াউমি 70 মাররাহ। যেই ব্যক্তি কোনো একটা গুনাহ করে ফেললো, তারপর সে ব্যক্তি তওবা করলো, দ্বিতীয়বার সেই গুনাহটা আবার করলো, নবীজি বললেন মা আসাররা, আমার উম্মত দ্বিতীয়বার করে নাই, এটা প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দ্বিতীয়বার যেই ব্যক্তি গুনাহ করলো সেও বলে আমি আবার করে ফেলছি। নবীজি বলেন আবার কথাটা রাইট হওয়ার জন্য একটা জিনিস থাকতে হয়, কোনো কিছুর প্রথম আবার বলা যায় না। একবার খাওয়ার পর বলতে হয় আবার খাবা, একবার চাওয়ার পর আবার চাইবা। প্রথমবার কি আবার হয় না দ্বিতীয়বার আবার হয়? দ্বিতীয়বারকে আবার বলে। নবী বলেন এই গুনাহটা আবার না, এটা প্রথমবার। কেন আবার না? মানিস্তাগফারা, গুনাহ এর পরে যখন তুমি তওবা করছিলা সেই গুনাহটা নিশ্চিহ্ন হয়ে গেছে, ওই গুনার কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয়বার তোমার দৃষ্টিতে যে গুনাহটা, এটা প্রথমবার। সে এইবার আবার তওবা করলো, আল্লাহ আমি আর করব না। একটু পরে একই দিনে সে আবার সেই গুনাহটা করলো তৃতীয়বার। নবীজি বলেন মা আসাররা, তৃতীয়বার না, এটা প্রথমবার, কারণ দ্বিতীয়বারেরটা তওবার কারণে ফিনিশ। এইভাবে চলতে থাকবে একই আইটেমের গুনাহ। নবীজির ভাষা ওয়ালাউ কানা ফিল ইয়াউমি 70 মাররা, যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই গুনাহ, আল্লাহ আমাকে এইবার মাফ করেন, শেষ আর করব না। আল্লাহ বলেন ঠিক আছে মাফ। একটু পরে আবার সেই গুনাহ 70 বারও যদি সে করে, 70 নম্বর বারে গিয়ে সে বলবে আল্লাহ আমি তো 70 বার করলাম। এই 70-এর অর্থ 71 হলে আটকা পড়বে তা না, এর পরেও চলবে। কিন্তু নবীজি বলেন টেনশন করো না, আগের 69 তওবার কারণে ফিনিশ, একবারের জন্য মাপ চাও। সুবহানাল্লাহ। কোন একটা সদায়, আলু ক্ষেতের আলু হোক, মাছ শিকারির মাছ হোক, একটা রাখলেন, ঘটনাক্রমে ব্যাগ থলির ফাঁকা দিয়া সেটা পড়ে গেছে। দ্বিতীয় আরেকটা পাইলেন, আপনি খুশি। দ্বিতীয় ফেরেশতা বলে প্রথম কি ব্যাপার, আগেরটা কি আছে? নাই, খুশি হয় না, মাছ একটা আছে। একটু পরে ওই ফাঁকা দিয়ে এটাও পড়ে গেছে, সে আরেকটা পাইলে মহা খুশি, তরকারির ব্যবস্থা হইতেছে। তৃতীয় ফেরেশতা বলে এইটাও প্রথম। অনেকগুলো মাছ, অনেক বোঝা ছিল সঙ্গে, মাছের ব্যাগের ওজন খেয়াল করে নাই। 20-50 নম্বর মাছ ধরার পর ভাবলো আর ধরার দরকার নাই, মাছ তো অনেক, দেখে শেষ নাম্বারেরটা আছে আর বাকিগুলো সব শেষ। যেই মাছটা পড়ে যায় তার কি হাত পা রেখে যায় না সব নিয়ে যায়? সব কিছু নিয়েই যায়, কিচ্ছু থাকে না। মাছের একটু আঁশ থাকতে পারে, গন্ধ থাকতে পারে। নবীজি বলেন আল্লাহ যদি মাফ করে দেন সেটার কোনো গন্ধও থাকে না, কিচ্ছু থাকে না, কোনো চিহ্ন থাকে না। মেরে করিম সে কতরা গর কিসি নে মাঙ্গা, দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর্বে বাহা দিয়ে হ্যাঁ। মুসলমানরা আল্লাহকে চেনে নেই, বুঝতে পারে নেই।
কোরআনে পাক হাদিসে পাকের কথা কিছু কিছু পড়ে বাকিটা না পড়ার কারণে আল্লাহ পাককে চিনতে পারেনি। এই জন্য এলেম এক মস্ত বড় দৌলতের নাম। এলেম অনেক বড় দৌলতের নাম। কি মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এলেম না থাকলে ভালো জিনিস ভালো নিয়তে করেও বিপদে পড়ে। কারো উঠানের মধ্যে একটা চিল পাখি পড়ছে, কোন একজন মেয়ে মানুষ গিয়ে দেখলো চিলের পায়ের নখগুলো অনেক বড়। চিলকে ধরলো, বলল তোমার মা বাবা নাই? প্রতি সপ্তাহে একবার নখ কাটা সুন্নত জানো না? খুব সুন্দর করে নখ কেটে চিলকে উড়াই দিল। ক্ষতির নিয়তে না ভালোর নিয়তে? রেজাল্ট কি হইল? চিলের ভালো হয়েছে না পঙ্গু হয়ে গেছে? চিলের পুঁজি তো নখ। চিলের জন্য নখই ছিল ভালো, বেচারা জানতো না। এলেম এমন এক জিনিস, অনেক মানুষ সালাম দেওয়া মনে করে সুন্নত। এইবার সেই বেচারা যদি বোঝা মাথায় নিয়ে আসে সালাম আলাইকুম, এই বেচারা যদি দ্রুত গতিতে হাঁটেও সালাম মাফ নেই। এমন কি পেশাব করে টিস্যু ব্যবহার করতেছে, হাঁটতেছে, 40 কদম শুকাবে ইস্তেঞ্জা, ওই সময় সালাম দেয়। সে মনে করে সালাম দেওয়া সুন্নত। সালাম না দেওয়াও যে সুন্নত এটা তার জানা নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্ধেক জানে, অর্ধেক জানে না। আমরা ইসলামের 1500 বছর পর এখানে আসছি, এই জগতে আসি। ইসলামের বয়স 1443 হিজরি, মানে নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করছেন এখন থেকে 1443 বছর আগে। তার আগে মক্কি জীবন। এত দূর থেকে এখন ইসলাম আসছে, এখন আমাদের সম্পর্কটা কেমন হওয়া চাই? কালাইয়ার মানুষ যারা কালাইয়া থাকে, আশেপাশে থাকে, তেমন কোনো দাম নাই, সবই কালাইয়া। একটু পটুয়াখালী গেলে যদি একজনে শুনে এইবারে কালাইয়া, আচ্ছা চোখ খাড়া হয়ে যায়। কালাইয়া কালাইয়া থাকতে তার দাম ছিল না, পটুয়াখালী গেলে দাম একটু বাড়ে কিনা? বরিশাল গেলে আর একটু বাড়ে, ঢাকা গেলে বিশাল ব্যাপার, মনে হয় যেন দুইজনে ব্যয় হয়ে গেছে। মাশাআল্লাহ। বাউফল বাউফল, কালাইয়া কালাইয়া, একদম আত্মীয়তা এখানে ছিল। বিদেশ যাওয়ার পর যদি শুনে কালাইয়া এলাকার একজন লোক আছে অস্ট্রেলিয়ায়, মাকে ফোন করে বলবে, মা চিন্তা করবেন না, কালাইয়ার লোক আছে। ওই লোক কোন ধর্মের, কোন মাযহাবের, কোন হুজুরের, নামাজি বেনামাজি কিছুই জানার দরকার নাই, আমার কালাইয়ার লোক। নবীজির যুগে সব সাহাবী এক হিসাব। আস্তে 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 আমরা নবীজির থেকে এত দূরে আসছি। এখন যদি আমরা বলি নামাজি, পরহেজগার, বুজুর্গ, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তরিকাওয়ালা, আমরা শুধু ভাই ভাই। এখানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া না, তার চেয়ে আরো অনেক দূর। এই দিনের জন্য, কিয়ামতের আগ পর্যন্তের জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা ঈমানদাররা একে অপরের ভাই হও। সুবহানাল্লাহ। যদি শুনো আরেকজন মুসলমান তোমার ভাই হয়, এই পরিচয় যদি আজকে আমরা পৃথিবীতে বহন করতে পারতাম, কিন্তু বহন করতে পারি না। ওনাকে দরবেশের মতো লাগে না। আমি ঢাকায় তাঁতি বাজার, একজন স্বর্ণকার এর দোকান তৈরি করে কারিগর, শোনা কথা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই গলির মাটি নাকি বিক্রি হয়? তিনি বললেন, আমার দোকানটা একটা লোক ঝাড়ু দিয়ে নিয়ে যায়, প্রতি মাসে আমাকে 5,000 টাকা দেয়। স্বর্ণের দোকান ঝাড়ু দিয়ে কি নিয়ে যায়? ময়লা আবর্জনা নিয়ে যায়। দোকানদারকে কত টাকা দেয়? 5,000 টাকা দেয়। আবার যাওয়ার সময় বলে, ভাই আপনি এই কাজটা কাউকে দিয়েন না। তার মানে কি, তার লোকসান হয় না লাভ হয়? লাভ। ওই মাটির ভিতরে কিছু স্বর্ণ সে পায়, যেগুলো স্বর্ণকার দেখে না।
এতটা ছোট্ট, এতটা সূক্ষ্ম, ওর ভিতরে সে পায়, রিফাইন করে, ওখান থেকে সে পায়। বলল, হ্যাঁ, আমাদের গলির ঝাড়ু দেওয়ার মাটিটাও নিলাম হয়, ওটাও বিক্রি হয়। এরপরে যেটা বললেন যে হুজুর, গলির পেশাব পায়খানা যে গলিতে, ওই ময়লা পেশাব পায়খানাও বেচা হয়। দুই পাশে কারখানা, সেখান থেকে কিছু না কিছু স্বর্ণ অলংকারের কোনো না কোনো অংশ ছিটকে যায়, অনিচ্ছাকৃত যায় মেশিনের বাড়িতে, ফ্যানের বাতাসে এমন কণাকানি পড়ে, যার কারণে পেশাব পায়খানার মতন গান্দা ময়লাও কেউ কিনে নিয়ে যায়। ওই লোকের টার্গেট কি, পেশাব পায়খানা না স্বর্ণ? আছে কিসের ভিতরে? পেশাব পায়খানার ময়লার ভিতরে। এখন যেহেতু ময়লার ভিতরে স্বর্ণ আছে, কিনতে হইলে সবটা কিনা লাগে, সে সবটাই কিনে নেয়। তার কাছে সেটা দামি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন ব্যক্তি, সে গোলাম কারো, আমাদের মতন আজাদ না, মুক্ত মানুষ না, কারো গোলাম, কারো দাস। আল্লাহ পাক বলেন, কিন্তু লোকটার ভিতরে ঈমান আছে। কারো দাস মানে একদম ছোট করে বলতেছেন, এই লোকটার দাম আমি আল্লাহর নিকট 7 আসমান 7 জমিন, মধ্যখানের যত হীরা জাওয়াহেরাত মণি মুক্তা আছে, এই সব কিছুর চাইতে ওই একজন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। বলেন কি, ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদের ব্যাপারটা আশ্চর্য লাগে। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমার কাছে বিষয়টা তোমাদের কাছে আশ্চর্যের লাগে, আমি ঈমানকে এমন দামেই খরিদ করি। যার ভিতর ঈমান আছে, দেখলে বোঝা যায় না, মসজিদেও পাওয়া যায় না, গায়েও সেরকম কিছু নাই, মক্কা শরীফও প্রতি বছর পাওয়া যায় না, অত মোটা অঙ্কের দান সৎকাও করে না, সবাই বলে না, কিন্তু আল্লাহ পাক বলেন আমি জানি ঈমান আছে, আমি তাকেও খরিদ করি। এই 10 দুনিয়ার মতন একটা জান্নাত আমি তার জন্য রেডি করে রাখছি। এটা হলো দ্বিতীয় পাঠ। যারা পাপিষ্ঠ তাদের জন্য রব্বুল আলামিন বলতেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, লা আনিনুল মুজনিবিন, পাপিষ্টের কান্নার আওয়াজ। ভালো মানুষের না, সারা জীবন পাপ করছে তার। আহাব্বু, বেশি প্রিয়, ইলাইয়া, আমি আল্লাহর নিকট, মিন জাজালিল মুসাব্বিহিন, ভালো মানুষরা যখন তসবিহ পাঠে লিপ্ত, তসবির একটা খটখট আওয়াজ হচ্ছে, সে আওয়াজও আমি শুনি। আরেক পাশে একজন পাপিষ্ঠ বলতেছে, মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া, আয় খোদা, আয় খোদা, আল্লাহ আপনি ছাড়া তো আমার উপায় নেই। হ্যায় ইবাদত কা সাহারা आबिदू के वास्ते और तकिया जुहद का है जाहिदू के वास्ते। আল্লাহ ইবাদত ওয়ালাদের তো ইবাদত আছে, আমার তো কিচ্ছু নেই। দান করে যারা, তাদের একটু দান সদকা আছে, বছর বছর হজ করে, তাদের তো কত কিছু আছে, নামাজিদের নামাজ আছে। আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে শুধু আপনি আছেন, আপনি আমার ভরসা। আল্লাহ আপনি মাফ করে দিলে আমি যাইতে পারি। আল্লাহ বলেন, ওর কান্নার আওয়াজ ওই তসবিহওয়ালার চেয়েও আমার কাছে বেশি ভালো লাগে। সুস্থ সন্তানও মা ডাকে, মা ডাকে দিনভর, বাবা ডাকে, নিশ্চয়ই ভালো লাগে। কারো সন্তান যদি বোবা হয়, মা ডাকে না, বাবাও ডাকে না, কত চিকিৎসা, কত কবিরাজ, মুখে উচ্চারণ হয় না। মা হাজারো বার মায়ের সন্তানের সামনে গিয়ে বলে, মা পারে না, আম্মু পারে না, আব্বু পারে না। সেই সন্তান যদি হঠাৎ একদিন আম্মু বলে উঠে, সে যদি আব্বু বলে উঠে, সেই মা জানেন ওই মা ওই বাবা ডাকের কত দাম। পাপিষ্ঠ যখন আল্লাহ বলে উঠে, রব্বুল আলামিন বলেন, আমি সব তসবির আওয়াজ শুনি,
মর্যাদা দেই, কিন্তু যে গুনাহগার, যে কান্দে, যে তাকে আমি তৈরি করছিলাম আমার বন্দিগির জন্য, অনেক দিন ভুলে থাকছে আমাকে। আমার শায়েখ বলেন, আল্লাহ পাক মায়ের সিনায় সন্তানের প্রতি এত স্নেহ মায়া দান করেন, এত সত্ত্বেও মা ক্ষিপ্ত হন, অসন্তুষ্ট হন, এমনকি লানত দিয়ে বসেন, আয় আল্লাহ এই ছেলে যেন আমি আর না দেখি, আল্লাহ এই ছেলের মৃত্যু হয়ে যাক, কুমাত কোন আজাব গজব পড়ুক, আল্লাহ এই সন্ধ্যায় যেন সে ফিরে না আসে। সত্যি সন্ধ্যায় যদি না ফিরে, এইবার মা চিন্তিত হয়ে যায়। ছেলেটারে বললাম এখন তো দেরি হইতেছে, ফিরতেছে না। বাবাকে বলে আপনি একটু দেখেন, বাবাও দেখে না, মা নিজেই বের হন, চুপচাপ আত্মীয়র বাসায় যান, এই বাসায় সেই বাসায় যান। এবার পুকুরে ঘাটে দেখেন, লাইট দিয়ে গাছে দেখেন, এইবার কান্না শুরু করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি, আমি রাগের চোটে বলছি, আল্লাহ আপনি দোয়া কবুল করেন না। এবার নিজেই ডাকে, বাবা তোকে না পাইলে কিন্তু আমি ঘুমাবো না, রাতের খাবারও খাবো না। সেই সন্তান যখন অভয় পায় আসে, মা জড়ায় ধরে বলে যে না, আমি তো, মা তো রাগের চোটে বলছি, মা কি সত্যি বলছি? সেই সন্তানকেও মা ফেরত দেয় না। আল্লাহ পাকের রহমত, বান্দাকে ডাকেন, খুঁজেন, বাজ আ বাজ আ, हर आंचे हस्ती बाज आ, गर काफिरो गब्रो बुत परस्ती बाज आ, ई दरगाए माँ दरगाए ना उम्मीदी नीस्त, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। বান্দা তুমি না জান্নাতি ছিলা, দুনিয়াতে গিয়ে আমাকে হারায় ফেলছো। তোমার না কথা ছিল কয়েকদিনের জন্য দুনিয়াতে গিয়ে আবার জান্নাতে আসবা, তুমি যে পথে চলছো এ তো আমার থেকে অনেক দূরের, ফিরে আসো। বারবার বলেন যা কিছু হয়ে গেছে ফিরে আসো। আমাদের দেশের সংবিধান ফাঁসির আসামি, সর্বশেষ ফাঁসি হওয়ার আগে কি তার প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা। একদম সত্যিকারের পাপিষ্ট প্রেসিডেন্ট যদি বলেন, এবং মহামান্য আদালত তাকে ফাঁসি দিছে, শুধু কার্যকর অপেক্ষায়। এখন একটা প্রসেস, প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইবে। প্রেসিডেন্ট যদি বলেন আমি আমার বিশেষ ক্ষমতা বলে মাফ করে দিলাম, সেই লোক দিব্যি বাইরে ঘুরতেছে, এই দেশের বড় নেতা এবং বড় সরকারি দায়িত্ব আছে, আমরা চিনি, তার না ফাঁসি হওয়ার কথা, প্রেসিডেন্ট মাফ করে দিচ্ছেন। প্রেসিডেন্টের এমন ক্ষমতা, ফাঁসি ঝুলবে, এই লোকটাকে মাফ করে দিবে। আল্লাহ বলেন বাজ আ, ফিরে আসো, যা কিছু হয়েছে আমার কাছে বলো, আমি আল্লাহ আছি না, আমি মাফ করে দিব। গার কাফেরো গাব্রো বুত পারস্তি বাজ আ, কুফরি করে ফেলছো, শিরিক করে ফেলছো। অনেকে একটা কথা তর্জমা গলত জানে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ পাক শিরিক ব্যতীত সব মাফ করে দেন। এই কথাটা তর্জমা গলত জানে, এই কথাকে মনে করে কেউ যদি শিরিক করে তার মাপ নাই, এই না অর্থ। অর্থ হইল কেউ যদি শিরিক নিয়ে কবরে যায়, মুশরিক হয়ে কবরে যায়, তার মাপ নাই। কিন্তু জীবদ্দশায় যদি শিরিক করে মূর্তি পূজাও করে, মুশরিকও হয়ে যায়, ইহুদিও হয়ে যায়, খ্রিস্টানও হয়ে যায়, সুরও খায় ফেলে, দম আছে, হুঁশ ফিরছে, আল্লাহ আমি তো এত সব করছি, আমার তো পৃথিবীতে কিচ্ছু বাকি নাই। আল্লাহর কসম, কোরআন শরীফ রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর পাপ যত বড় হোক না কেন আমার রহমত আরো বড়, সুবহানাল্লাহ, আরো বড়। লা তাকনাতু, খবরদার, নৈরাশ্যতার কোনো পারমিশন নেই, আমি মাফ করে দিব। এত বড় আল্লাহ। আল্লাহ আমি তো কুফরি করে ফেলছি, মূর্তি পূজা করে ফেলছি, রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, এটা আমি আল্লাহর দরবার। কিয়ামতের দিন সমস্ত আম্বিয়াদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে, শহীদদেরকে
বলবেন দেখো সুপারিশ করো, সব সুপারিশ শেষ, নবীজি তো নবীজি, আল্লাহ পাক নবীজিকে বলবেন আপনার উম্মত অর্ধেক বেহেশতে পাঠায় দেয়, আপনি খুশি? না, আমি খুশি না। 3 ভাগের 2 ভাগ পাঠায় দেই, আপনি খুশি? নবীজি বলেন আমি আল্লাহকে বলবো, আপনি না বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনি আমাকে এমন দেওয়া দিবেন, আমারে খুশ করবেন, করেন, আমি খুশি হই নাই। আল্লাহ সুবহান। আপনি না আমাকে খুশি করার ওয়াদা, আমি খুশি হই নাই। 3 ভাগের 2 ভাগ উম্মত পাঠায় দিলাম, আর কি চান? কি বললে আপনি খুশি হবেন? নবী বললেন আমার সব উম্মত জান্নাতে গেলে আমি খুশি হব। জান্নাতে যাবেন না নবীজি, একজন উম্মতের হিসাব বাকি থাকতে তিনি জান্নাতে যাবেন না। তার জানি কি হয়। আবার সন্তানের বিচার হয় যখন, সালিশি হয়, মা গাছের আড়ালে দাঁড়ায় থাকে, মা কি ঘুমাইতে পারেন? এবং সন্তান যদি সত্যি অপরাধী হয়, আজকে জানি কি হয়, কি কঠিন শাস্তি হয়। মা কেবল দোয়া করে আল্লাহ বিচারকদের অন্তরে আপনি রহমত দিয়ে দেন, আল্লাহ ভুল তো করছে, আল্লাহ আপনি ওনাদের অন্তরটা ঘুরে দেন। পর্দার আড়ালে মা কেবল চোখের পানি ফেলে আর সন্তানের জন্য মুক্তি চায়, আল্লাহ আপনি ছাড়া উপায় নাই। নবীজি বলেন হিসাব তো নিবেন আল্লাহ, সেখানে হস্তক্ষেপের কোনো ক্ষমতা তো নাই, আমি দাঁড়ায় থাকব। হিসাব শুরু করার আগে এক নবী আরেক নবীর কাছে যাবে, আল্লাহকে বলেন, কেউ সাহস পাবে না। নবীজিকে বলবে আপনি যান, আল্লাহকে বলেন, বলবেন হ্যাঁ এটা তো আমারই কাজ, আমি বলবো। গিয়ে সেজদায় পড়বেন, কিভাবে আল্লাহ থেকে চাইতে হয় তিনি জানেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ, হে আমার নবী, ইরফা রাসা, আপনার মাথা আপনি উঠান, সেজদা থেকে উঠান। নবীজি উঠাবেন না। সাল তোতা, আপনি কারো ব্যাপারে কিছু চাইবেন, ঠিক আছে আমি ওয়াদা করলাম যা চাইবেন আমি দিব, আপনি মাথা উঠান। নবী উঠাবেন না। ওয়াসফা তুসাফা, আপনি কারোর জন্য সুপারিশ করবেন, কোন পাপিষ্ট, কোন গুনাহগার, তুসাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব, আপনি মাথা উঠান। এই অফার পায়া নবীজি উঠবেন। রওজায়ে পাকের সামনে হাজী সাহেবরা দেখছেন, সঙ্গে আলেম থাকলে দেখায় দিছে স্বর্ণ অক্ষরে লেখা রিয়াজুল জান্নার সামনে নবীজির ঘোষণা, আমার সুপারিশ কিয়ামতের দিন গুনাহ কবিরা করে যারা আটকা পড়ে যাবে তাদের জন্য। সুবহানাল্লাহ সুবহান। গুনাহ করছে, আটকা পড়ছে, কিন্তু আমার উম্মত, আমি এদের জন্য দাঁড়ায় থাকবো, আমি আছি না। যেন এক কবি বলেন কিয়ামতের দিন পাপিষ্টরা ভয়ে ভীতু, টেনশন, যখন দেখবে নবীজি আসতেছেন এদের খুশি শেষ থাকবে না। ওই যে আমাদের নবীজি আসতেছেন, তিনি রহমতুল লিল আলামিন, সারা জগতের জন্য তিনি রহমত। গুনাহগারদের কলিজা বড় হয়ে যাবে নবীজিকে দেখলে, ওদের নবীজি আসতেছেন। আল্লাহ পাক তাকে এত বড় মাকাম দান করছেন, এত বড় মর্যাদা দান করছেন, যার জন্য তিনি বলবেন, যার ব্যাপারে বলবেন আল্লাহ পাক তাকেই জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর, সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। সব মানুষের সুপারিশ শেষ, এমনকি নবীদের আইডিয়াও নেই। ইমানদারের জন্যই না সুপারিশ, কাফেরের জন্য তো সুপারিশ করবেন না। নবীদের জানা নাই যে এই লোকটা মুমিন, সুপারিশ করবেন কিভাবে? সবাইকে পাঠাবেন, দেখেন তো জাহান্নামে আর কেউ আছে ন্যূনতম ইমানওয়ালা? বলবে আর কেউ নাই, আমাদের জানা মতো আর নাই। আল্লাহ পাক তাশরীফ নিয়ে যাবেন, বলবেন এই লোকগুলোর ভিতরে ঈমান ছিল, সমাজের কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না, আমি জানতাম, এমনকি যুগের নবীও জানতেন না। আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা এদেরকে জাহান্নাম থেকে উঠাবেন। উঠে
আল্লাহ পাক তাদেরকে প্রসেস করবেন, তাদেরকেও জান্নাতে পাঠায় দিবেন। পিছনে একটা ছোট্ট লেখা থাকবে, ও তাকাউর রহমান, রহমান যাদেরকে দয়া করে রহমত দিয়ে নিজের বিশেষ ক্ষমতা বলে জাহান্নাম থেকে বাইর করে জান্নাত দিয়ে দিছেন, সেও কামিয়াব। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন শরীফ আল্লাহ বলে, যারই জাহান্নাম থেকে উঠে জান্নাত দিলাম ফাকাদ ফাজ, সে বড় কামিয়াব, সে সফল। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ, তিনি বলেন, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাইবো, আমার তো কিচ্ছু নাই, কি দিয়ে জান্নাত চাইবো? কি ভাইরা, আমাদের কাছে জান্নাত চাওয়ার কিছু আছে? গরিব মানুষ কি পারে বসুন্ধরায় গিয়ে 10 কাঠা জমি কেনার প্ল্যান করতে? কেমনে যাব? বলে ঢাকায় জমি টমি কিনেন নাই, কি দিয়ে কিনবো? এই সাহসও তো নাই কোন রকম। হযরত থানভী বলেন, আল্লাহর কাছে জান্নাত চাইবো এমন কিছু তো নাই, কিন্তু জাহান্নামে যে জ্বলবো এই সাহসও তো পাই না, কেমনে জ্বলবো? শেষে আল্লাহর কাছে বলি, আল্লাহ আশরাফ আলী রে একটু যদি জাহান্নাম থেকে বাইর করে জান্নাতীদের জুতার উপর জায়গা দিয়ে দিতেন, তবুও তো জাহান্নাম থেকে বাঁচলাম, তবুও তো বেঁচে গেলাম। জারারিল মুশরিকিন, অমুসলিমদের নাবালেগ সন্তান, নাবালেগ অবস্থায় যাদের মৃত্যু হয়, এরা কই যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই নিয়ে বড় ঝামেলা। মুহাদ্দিসিনে কেরাম কোরআন হাদিসের আলোকে বলেন, এদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা তো তোমাদের মা বাবার সঙ্গেই থাকতা বেঁচে থাকলে, তোমার মা বাবা তো মুশরিক, তারা তো জাহান্নামে, যাও জাহান্নাম। এরা দৌড়ানো শুরু করবে, এদের জান্নাতে যাওয়ার তো কিছু নাই, পুঁজি ইমান নাই জান্নাতে যাওয়ার, আবার একদম জাহান্নামে যাবে, কুফরিও তো নাই, জাহান্নামেই বা যাবে কিভাবে? জান্নাতে যাবে ইমান নাই, জাহান্নামে যাবে কুফরি নাই, একটা উসিলা তো লাগে। আল্লাহ পাক বলবেন, যাও জাহান্নামে যাও। ছোট ছোট শিশুরা দৌড়ানো শুরু করবে, ফেরেশতাদেরকে বলবেন, এরা কোথায় যায়? কোথায় যাও তোমরা? আল্লাহ আমাদেরকে ওদিক যাইতে বলছেন। আল্লাহর কথা মানতে হয় না? আল্লাহর কথা তো শোনা লাগে, তিনি বলছেন যাইতে, আমরা ওদিক যাই। আল্লাহ, এরা বলে এরা আপনার কথা মানতে হয়, এই জন্য আপনি বলছেন ওইদিকে, এই জন্য জাহান্নামে যায়। আল্লাহ বলছেন, এখানে জান্নাত জাহান্নাম তো বুঝি না, সুপুরদাম বাতু মায়া এ খেসরা তুদানি হিসাবে কমো বেশরা। আল্লাহ, আমি আমাকে আপনার কাছে সুপুর্দ করে দিলাম, আপনি কি করবেন সেটা আপনি জানেন। আল্লাহ ডাকবেন, এরা তো ভালো মানুষ রে, এরা যদি হায়াত পাইতো আমার কথা শুনতো, হায়াত পাই নাই, বাঁচার সময় আসে নাই। ফেরেশতারা, এদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এলাকায় কোনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, এমন যদি কেউ থাকে, আসমান জমিন দেখে যদি বলে, না নিশ্চয়ই এর কোনো স্রষ্টা আছে, কোত্থেকে বৃষ্টি আসে, রোদ কে দেয়, সূর্য কে উদয় করে, কে অস্ত দেয়, এত বিশাল একটা রাত, একটা সূর্য এসে আলো করে দেয়, এত বড় একটা দিনকে একটা রাত এসে গিলে ফেলে, বিষয়টা কি? কে গোলাপের এই গ্রান দেয়, কে আরেক ফুলে আরেক গান দেয়। আমরা একটু পুকুরে মাছ চাষ করি, কত খাবার দেই, নদীর সাগরের ভিতরে কে খাবার দেয়? নিশ্চয়ই কেউ আছেন। ধোঁয়া দেখলে আগুন দেখা লাগে না, ধোঁয়া দেখলেই বুঝে আগুন লাগছে। ভাই তুমি তো আগুন দেখো নাই, ধোঁয়া দেখলে আগুন বুঝা যায়। পদচিহ্ন দেখলে কেউ বলতে পারে এদিক থেকে গরু হাইটে গেছে, এদিক থেকে মানুষ হাঁটছে। পায়ের চিহ্ন দেখলে বোঝা যায়। এই পৃথিবীর চিহ্ন দেখলে কেউ যদি বলে না, কারো হাতের ছোঁয়া আছে, কেউ না কেউ তৈরি করছেন, নিশ্চয় কেউ আছেন, আর কিছু জানে না, এইটুকুন যদি পুঁজি নিয়ে কেউ থাকে, আর ইসলামের দাওয়াত পৌঁছে নাই কানে, এমন কোন জায়গার মানুষ যদি হয়, আল্লাহ পাক এই মানুষদেরকেও জান্নাত দান করে দিবেন। এক সাহাবী দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা রহমনা ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করবেন, আর কাউকে না। জিবরিল আমিন নবীজিকে বললেন,
নবীজি শুনলেন, কি দোয়া করো ইয়া রাসূলুল্লাহ? আমাদের জন্য দোয়া। বললে, আল্লাহর রহমত অত ছোট না। আল্লাহর রহমত যদি এত ছোট হইতো, যারা আল্লাহকে মানে না এরা এক লোকমা খাবার খেতেও তো পারত না। বিশাল রহমত, অনেক বড় রহমত আল্লাহর। একজন তালেবে ইলমের বাবা ভোলায়, মসজিদের কেশিয়ার, এত পরহেজগার, ভোর রাতে বলতেছে অসুস্থ, আমাকে গোসল করাও। এই শীতের মধ্যে গোসল করাইলেন। ইমাম সাহেবকে আনো, আমাকে তওবা পড়াইতে বলো। প্রস্তুতি কি? তওবা করাইলেন, ফজরের নামাজ পড়লেন, তারপরে শুয়ে আছেন, সবাইকে ডাকছে। স্ত্রীকে বললেন, তুমি দোয়া করো। অনেকেই মনে করে মহিলা কি দোয়া করতে পারে? কি ভাইয়েরা, মহিলা মানুষরা দোয়া করতে পারে কি না? আগে থেকে অভ্যাস রাখা চাই। ঘরের মধ্যে স্ত্রী সন্তান সহ একদিন আমি মুনাজাত করব, একদিন তুমি মুনাজাত করবা, একদিন সন্তানকে মুনাজাত করবে। বাবা তুমি করো, একদিন নিজের মেয়ে মুনাজাত করবে, তুমি করো। আজকে মুনাজাতের আদব, আল্লাহ পাকের হামদ পড়া মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই ধরনের কিছু। নবীজির উপর দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যে যে দুরূদ শরীফ পারি। আল্লাহ পাকের হামদ, নবীজির একটু দুরূদ, এইটুকুন শুরুতে। তারপরে যে যেই ভাষায় পারে। আল্লাহ বলেন, আমি সব ভাষা জানি, কারো ভাষা না থাকলে কারো অন্তরের কথাও আমি জানি। সুবহানাল্লাহ। হাত তুলে থাকেন, এই দুইটা করেন, আবার শেষে গিয়ে এই দুইটা, আমরা সেটাকে সবাই জানি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, বলি না? ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো ওয়া সালামুন আলাল মুরসালিন, এইটুকুন হলো দুরূদ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর হামদ। মানে শুরুতেও হামদ এবং দুরূদ, শেষেও হামদ এবং দুরূদ, দুই কবুল, দুই পাশে। মধ্যখানে আমার কিছু দরকার, সরকার প্যাকেটের ভিতর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক বুজুর্গ বলেন, এ খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকর কে মায়েম মিয়ানে দু করিম। আল্লাহ আমার টেনশন নাই, শুনলাম আপনিও করিম, আবার শুনলাম আপনার নবীও নাকি করিম। সুবহানাল্লাহ। আমার মতন অযোগ্য একটা এই মধ্যখানে থাকলে, দুই করিম যদি দুই দিক থাকে, আমার টেনশন কি? সুবহানাল্লাহ। কারণ করিম নামের অর্থ যিনি অযোগ্যতা সত্ত্বেও অযোগ্যকেও দৌড়ায় দৌড়ায় দেন। আল্লাহ। যাকে দিতে চায় সে নিতে চায় না, দৌড়ায় দৌড়ায় দেয়। মা নিজের সন্তানকে খাবার খাওয়াতে চান, খায় না। একবার, দুইবার, তিনবার। যে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে আপনি গিয়ে বসে থাকেন, যত সমস্যা সঙ্গে একটা সমস্যা আছে, খাবার খেতে চায় না। আপনি বসেন 10 মিনিট, যার যত সমস্যা এটা বলবেই সাথে। ডাক্তাররা শুনিও না এগুলো। গ্যান্ডারি এক ডাক্তার আছে, আমি তারপরে সিরিয়াল, মহিলা বলতেছে খাবার খেতে চায় না। ডাক্তার বলছে খাইতে না চাইলে, খাওয়াইতে না পারলে বাচ্চাকে আর বাবার কাছে রেখে বাপের বাড়ি চলে যান। বাবাকে বলেন আরেকটা বিয়ে করতে। এমন এক মেডিসিন দিচ্ছে, কি মা হয়েছেন, খাবার খাওয়াইতে পারেন না, না পারলে ওকে রাইকে চলে যান, আর বাবাকে বলেন আরেকটা বিয়ে করতে। এটা একটা ওষুধ, এটা একটা মানসিক ওষুধ দিচ্ছেন। মা হইতে পারো না, আমার কাছে বলতে আসছো। সেই মায়েরা নালিশ দেয়, কিন্তু কোনোদিন খায় না বলে খাওয়া বন্ধ তো করে না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগে এক বেলার খাবার খাওয়াইতে। এরকম বাচ্চা আসে। খাইলে কি মায়ের লাভ না সন্তানের লাভ? কিন্তু মা যে করিম। কিন্তু যাকে দিবে সে নেয় না, সে নিতে চায় না। এবার মা হাজারো কৌশল করেন, কত রকমের কৌশল। একবার লোকমা ভাগ করেন, এক একটা নাম রাখেন, এটা ফুফুর, এটা খালামনির, এটা দাদুর, এটা নানুর। কোনটা খাবে? দাদুরটা। সে তো আর নিজের খাবার খাইতেছে না, দাদুরটা খায়। এই কৌশলটা কেন? করিম। মা কি? করিম, করিমা। বাচ্চা যখন দেখে ভাগ বাটোয়ারা, আমি বুঝি 2 দিন পর ভাগ করছে, হঠাৎ বলে বসে আমি খাবো না। বুঝে ফেলছে এই কায়দা আমাকে খাওয়ায়।
মা কি এই কায়দা পর্যন্তই পড়ে থাকে? আরেকটা কায়দা নেয়। তোমার দাদুর বাড়িতে, নানুর বাড়িতে যে বিড়ালটা বলো তো ওটা কি, সাদা না কালো? এক সেকেন্ডেই বাচ্চা কি নিজের বাসায় থাকে না নানার বাড়ি চলে যায়? মন জগতে সেই নানার বাসায় কালো। এই ফাঁকে এক লোকমা দিয়ে দিছে। বলতো সেই বিড়ালটা কি করে, ঘেউ ঘেউ করে নাকি ম্যাও ম্যাও করে? ম্যাও করে, ম্যাও। ওই ফাঁকে আরেক লোকমা। কারণ মা হলেন করিম, তার ভিতরে করম আছে। করম, যাকে দিতে চায় সে নিতে চায় না, কৌশল বানায় তাকে দেয়, কৌশল পাতে তাকে দেওয়ার জন্য। বাচ্চা কয়দিন পরে বিড়ালের কথা বলে, বলো তো সেই বিড়ালটা কেমন? বাচ্চা বলে আমি খাবো না। যে তুমি বিড়াল দিয়ে খাবার খাওয়া আমি বুঝি। বলে এই টিকটিকি, টিকটিকি দেখো তো কি করে, টিকটিকিটা কি খায়? এবার বাচ্চা টিকটিকির মতিগতি দেখে, মশা খায়, একটা লাঠি হাতে নেয়, বা ওই ফাঁকে প্লেট খালি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি তোদেরকে শুধু জান্নাতে নেওয়ার কথা বলবো আর কিচ্ছু বলবো না। 30 পারা কোরআন আছে না হুদাল্লিল মুত্তাকিন? আমি কোরআন দিলাম শুধু জান্নাতে নেওয়ার কথা বলবো। আলিম ওলামারা বলেন মাসআলার কথা 500 আয়াত। 30 পারা কোরআনে মাসআলা মাসাইলের আয়াত কয়টা? কোরআন শরীফের আয়াত কত? 6600-এর উপরে না? 66 গুণে পাবেন না জীবনে। এটা হলো 18,000 মাখলুকাতের মতো। 18,000 মাখলুকাত কে গুনছে জীবনে? এটা যে স্টার্ট দিছে এটার কোনো গণা আগনা নাই, এটা ডাইন বাম করারও পারমিশন নেই। 6666 আয়াত, এটা গণলে যা হবে না হবে এই নামে চলবে। 30 লাখ শহীদ এমনিই চলবে, এটা 30 লাখ দিয়ে চলবে। এখানে 29ও নাই, 31ও নাই, 30 লাখ একজনও নাই, 29,999,000 হবে না। এটা নাম হয়ে গেছে 30 লাখ শহীদ। 6666 আয়াত গুনলে আরো কম হয়। এমন না যে কিছু আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই আছে। আল্লাহ 500 আয়াত বললেন মাসআলা মাসাইলের। আর আল্লাহ আপনি না বললেন শুধু তোমাদেরকে জান্নাতে নেওয়ার কথা বলবো। একটু পরে ইউসুফ জুলাইখার প্রেমের কিচ্ছা জোড়াই দিচ্ছেন। সূরা ইউসুফ নামে ইউসুফ জুলাইখার একদম প্রেম কাহিনী কাকে বলে। যে ছেলেটা থাকলো মহিলার বাসায়, এই মহিলা মায়ের ভূমিকায় থাইকা লালন পালন করে পালা একটা ছেলের জন্য পাগল হইল। মিশরের মহিলারা বলে যে তোমার মতো একটা মহিলা যদি পরকিয়া করো একটা বুঝে শুনে করবে, নিজের পালা পুতের সঙ্গে কেউ করে? সে বলল তোমরা বুঝো না, আসো। বিশাল বড় ডাইনিং টেবিলের মধ্যে সবাইকে হাতে চাকু লেবু জাতীয় কিছু দিয়ে বললেন এগুলো রাখেন, আমি 1 2 3 বললে কাটবেন। ইউসুফ ভিতর থেকে বললো ইউসুফ একটু হলে আসো তো। হলে আসলে পুরা হল হঠাৎ করে চিলিক মেরে উঠছে, মনে হচ্ছে একটা লাইট জ্বালাই দিচ্ছে। সবাই তাকে আছে। এবার বলতেছে 1 2 3 কাটেন। কানে তো আওয়াজ যায়, চোখ তো ফিরাইতে পারে না, কাটতেছে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ওই মেয়েগুলো ঘটনাক্রমে সব আঙ্গুল কেটে টুকরে করে ফেলছে। আঙ্গুল কাটলে ব্যথা পাওয়া যায় না? খোঁচা লাগলেই তো ব্যথা পাবে, খবরই নেই। ইউসুফের প্রেমে দেখে বলে হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সুবহানাল্লাহ, এটা কোনো মানুষ না, এর ফেরেশতা। মানুষ এমন হয় না, এটা ফেরেশতা। এইবার মহিলারা বল এই ছেলের পাগল হয়েছো তুমি? হ্যাঁ। না তাইলে তোমার কোনো দোষ নাই, এরে দেখলে ঠিক থাকা মুশকিল। মহিলারাই বলতেছে না 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 তুমি মজবুর। রব্বুল আলামিন এইরকম ঘটনা বলে দিলেন। জুলাইখার দরজা কপাট বন্ধ করে বলতেছে এইবার আমার মতলব পুরা করা লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন থাকলাম খাইলাম এই বাড়িতে, এই মহিলা এখন আমার সঙ্গে কুপ্রস্তাব, নাউজুবিল্লাহ, আমি তো এই কাজ করব না। বসে বসে সুবহানাল্লাহ বলে নাই, আর বলে নাই এখন কি করি, ঠেকা। আমরা যেরকম ঠেকা বানাই একটু ঠেকা হয় না, এখনো ঠেকা হওয়ার সম্ভাবনা আছে, আগেই ঠেকা।
দিনের উপর চলবে। বাবা ছেলেকে বলে দে বিশ্ববিদ্যালয়ে পড়বা, অসুবিধা হইতে পারে, দাড়ি কামায় যাও। আরে বাবা কি মুশকিল, হইতে পারে। হযরত ইউসুফ দেখলেন হইতে পারে টারে নাই, আমি তোর কোনো ঠেকানা, দরজা বন্ধ, এতে কি হয়েছে? এখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে। এইটুকুন আমি আমার টুকুন করি। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। শুরু করাটা কষ্ট, শেষ তো না। আমার কাজ বীজ লাগানো, ওই গাছের ভিতর থেকে ফুটা করে ফল কি আমি বের করি না, আল্লাহ। বীজটা তো লাগাও, ফল ধরে কি ধরে না এই সন্দেহ করে বীজে লাগাইলাম না, গাছে লাগাইলাম না, গাছ তো লাগাই, এবার বলি আল্লাহ আপনি ফল দেন। এইটুকুন বান্দার কাজ। হযরত ইউসুফ বললেন আমি তো যাই দরজা পর্যন্ত, পরেরটা পরে, তাও দৌড় দেন। আর কি বলেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর দিকে ছুটলাম, আশা করি আল্লাহ একটা মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেন যে আমার উপর তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। আমার ছোট্ট ছেলে এখন 4 বছর, আমি মজা করে বললাম আমার এখন ভয় লাগে, হ্যাঁ বলে একটু ছাদে চলো, এটা করো। আমারে বলে কি আমি আছি না, চলো আমি আছি না। 2-2.5 বছর থেকে বলে আমি আছি না, চলো। সে মনে করে, হ্যাঁ তার মা বলে তুমি এখন ভয় পাও আজকাল, একা রুমে থাকতে ভয় পাই, তুমি তো আগে ভয় পাইতে না। বলতেছে যে আমি তো আগে বুঝি না, এখন তো বুঝি। কি মুশকিল। ছোটবেলা থেকে তারে আমি মৌলানা ডাকি আদর করে, মৌলানা আসো, মৌলানা আসো। আমাকে বল আমি তো তোমার মৌলানা হই না। ঘুম থেকে উঠা বয়স যখন 1.5-2, আমার সে বলতেছে মৌলানা কয়টা বাজে? সুবহানাল্লাহ, আমি আছি না। হযরত ইউসুফ দৌড় দিলেন, মাত্র দরজার কাছে গেলে আল্লাহ দেখলেন বান্দার কাজ তো বান্দা করে ফেলছে, এবার আমারটা শুরু। সবগুলো দরজা খুলে দিচ্ছেন একদম। গেইটে গেলেই দেখে মহিলার স্বামী। কি ব্যাপার, দৌড়ে দৌড়ে কিসের? পোল্টি। যত জিনা দর্শনের ঘটনায় সব কি বিয়ের প্রলোভন, সব পুরুষরা প্রলোভন দিছে, ওনাদের কোনো প্রলোভন নাই, কোনো দোষ নেই, এই বেটায় প্রলোভন দিছে। গিয়া ভালো হয়ে যায় ধরা পড়লে, আমার এটা সেটা বলছে, ওনার কোনো কিছু বলা বলি নেই, এটা বহুত আগেই। নবীজি বলছেন নারীর ফিতনার চেয়ে উম্মতের পুরুষের উপর ভয়ঙ্কর কোনো ফিতনা আমি রেখে আসিনি। উম্মতকে সতর্ক করছেন। সঙ্গে সঙ্গে পোল্টি, এই অভ্যাস আছে, দুইজনে মিলে চুরি ধরা খাইলে বলবে হ্যাঁ আমারে চুরি করতে বলছে। সেখানে গিয়ে স্বামীর কাছে ধরা খাইলে দৌড়াইছে না পিছন দিয়ে নিজের মতলব পুরার জন্য, সাথে সাথে বললে দেখলেন পালসের এতদিন খাওয়াইছেন নয়ছেন, এই হইল অবস্থা। কি আমার কুপ্রস্তাব দিছে। কিন্তু শয়তানি চিরকাল চলে না, একটা টাইমে আল্লাহ খুলে দেন। হযরত ইউসুফ বলেন না সে আমাকে এসা তেসা করছে, এখন তার কারো সাক্ষী নেই। কয়েকদিনের একটা শিশু ছিল ছোট্ট, আল্লাহ পাক ওই বাচ্চাকে মুখ খুলে দিছেন। ওই মহিলার স্বামীকে, জুলাইখার স্বামীকে বলতেছেন রাখেন, কাঠটা সত্য, আমি একটা বিচার করি। দেখেন তো ইউসুফের জামার সামনে দিয়ে ধরার দাগ না পিছন দিয়ে ধরার দাগ? যদি ধরার দাগ হয় সামনে দিয়ে, ইউসুফ অপরাধী, মহিলার সামনে গেছে কিছু বলছে, দোষছে কাপত করে। আর যদি জামার দাগ পিছন দেওয়া হয় তাহলে জুলাইখা অপরাধী, যে জুলাইখা অপরাধের প্রস্তাব দিছে, উনি দৌড় দিচ্ছেন, মহিলা পিছন দিক থেকে দৌড়ছে। দেখেন তো হুজুর দাগটা কোন পাশে? হযরত হানিফা বলেন এটা কোনো চূড়ান্ত কথা ছিল না, এমনও তো হইতে পারে ইউসুফ প্রস্তাব দিয়ে দৌড় দিছে, পিছন দিক থেকে দৌড়ছে, হইতে পারে না? কিন্তু আল্লাহ পাক তাদের বেরেনে দেন নাই ওই কথাটা, মাইনা নিছেন। মাশাআল্লাহ। ওই বেটা, ওই সবাই মিলে ইউসুফ, জুলাইখা সবাই যারা আছিল, দেখি কোন পাশে, দেখে দাগ পিছনে। তাহলে কথা অনুযায়ী অপরাধীকে হযরত ইউসুফ না জুলাইখা? ওই বেচারা তো বুঝে গেছে, বুঝলে বলতেছে ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ বাদ দাও,
নিজের বোর মুশকিল না। ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখা দরবেশ সাহেব যান তওবা করেন, তওবা করেন। একবার থাকতেছে, আরেকদিন হযরত ইউসুফকে জুলাইখা বলতেছে যা হইছে হইছে, সামনে যা বলবো যদি না করো জেলে। ক্ষমতা আছে না আমাকে, জেলে পাঠিয়ে দিব। যদি আমার প্রস্তাবে সম্মত হও ওকে, যদি সম্মত না হয় কোথায়? জেলে। তাহলে কি প্রস্তাবে সম্মত হওয়া ভালো না জেলে যাওয়া ভালো? কোরআন শরীফ আল্লাহ বলেন, আমার ইউসুফ বলে কি রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, হে রব, গুনাহ করে জাহান্নামে যাব এর চাইতে গুনাহ না করে জেলে যাব এটা আমার কাছে বড় প্রিয় মাওলা। সুবহানাল্লাহ, জেলে যাও ভালো। আল্লাহ আমি জেলে থাকবো, জুলাইখার কথা আমি শুনবো না। হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ, আল্লাহর রাস্তায় জেলখানাও যদি এত প্রিয় হয়, আল্লাহ কত প্রিয়। সুবহানাল্লাহ, যে আল্লাহর দিকে রওনা হয়েছে এই জন্য জেল এত প্রিয়। এই সমস্ত কিচ্ছা কাহিনী আল্লাহ জোড়াই দিলেন। কথা ছিল কি হুদাল্লিল, এইরকম প্রেমের কিচ্ছা শুনাইলে কারো কি হুঁশ আছে মাথায়? মনে হয় যেন আমরা মিশর চলে গেছি না? ইউসুফ জুলাইখার কিচ্ছা কাহিনী সামনে চলে আসছে না? চোখ বড় হইয়া আল্লাহ বলেন, তোদেরকে টিকটিকি আর বিলের কথা বানায় বাচ্চারে খাওয়াও, এর চাইতে বড় কিছু জোড়াই দিয়া আমিও খাওয়াই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এমন গল্প জোড়াই দিছেন, দেশ ঘেস, বাসার থেকে মোবাইল এসে সাইলেন্ট করে কি হয়েছে এরপরে দেখি, এরপরে কি হইল। আল্লাহ বলেন তাকায় থাকো, আমি ওদিক থেকে হেদায়েতের লোকমা খাওয়াইয়া তোমাকে ঈমান পাকা বানায় দিচ্ছি। তোমার মা তোমার পেট ভরায়, আমি তোমার ঈমানটা ভরাই। সুবহানাল্লাহ, ঈমান ভরে দিই। হুল্লাল লিল মুত্তাকিন। আমি আরো যা আজীব কিচ্ছা, সূরাতুল কাহাফ, 7 ব্যক্তি একা একা বলে না দেশ খেসের অবস্থা ভালো না, জায়গা একা রাস্তায় গিয়া বলে ভাই আপনি আপনি, ভয় কথা বলে না, সব হইল শিরিক, নাস্তিক, বদ্দিনী। ভাই আমার এগুলো ভাল লাগে না, আমি আল্লাহকে মানার জন্য ঘর বাড়ি থেকে আলাদা চলে আসছি। আপনি? আমি ওই জন্য 7 জন এই জন্য। ভালো তো ভালো, বড় মুশকিল, কি করা যায়? চলেন আমরা এক জায়গায় যাই। এই 7 ব্যক্তি রওনা হয়েছে, এদের পিছনে কুত্তে একটা রওনা হয়েছে। এমন ব্যক্তি এরা, পুরা সমাজ উল্টা, কিন্তু এর মধ্যেও যদি কেউ হকের উপর থাকতে চায় আল্লাহ বলেন আমি তাকে তৌফিক দিয়ে দিই। আমাদের এক দোস্ত সেনাবাহিনীর চাকরি করেন, গতকাল সংবাদ পাইলাম, মাঝে মাঝে বলে হুজুর দাড়ি রাখছি বড় মুশকিল, আল্লাহ ভরসা দেখেন। এইবার বলে পার্মানেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্টে আসছি, আমাকে জব দেওয়া লাগে অনেক, পরিস্থিতি অনেকটা ভিন্ন রকম। খবর পাইলাম মাশাআল্লাহ যে অফিসার ঝামেলা করতেছিল 1 সপ্তাহ পরে বদলি হয়ে উনি নাই। উনি তো মজবুত, এখন আর কি হবে, পরের অফিসার কে আসবে? শীতকালীন মহড়ায় এক একজন এক এক দিক গেছে, এখন সবাই মিলে বলে এই দাড়িওয়ালার ইমাম সাহেব বানিয়ে দাও। বর্তমানে উনি ইমাম এবং খতিব। বললাম এইবারের দাঁড়িয়ে ছুটি পাইছে, ভবিষ্যতে কেউ কিছু বললে বলবে আমি তো ভারপ্রাপ্ত ইমাম খতিব। বলবে না আমার তো মাঝে মাঝে এখানে ইমামতি করতে হয় স্যার, এই জন্য। ওকে, মাশাআল্লাহ, রাস্তা খুলে গেল না? হিম্মত করলে আল্লাহ রাস্তা খুলে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিম্মত করলে আল্লাহ পাক দরজা কপাট খুলে দেন। বেশক হিম্মত করা, চেষ্টা করা, আমি চলবো, আমি দ্বীনের উপর চলবো, আমি ফজরের নামাজ পড়বো। কি ভাইরা হিম্মত করলে পারা যাবে কিনা? আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি যদি হিম্মত করো আমি দিয়ে দিব, চাইলে কিন্তু আমি দিব, মিন 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 করলে হবে না। তুমি যদি বলো আমি করব, আমি দিয়ে দিব। এইবার একবার ঢাকা ছাত্র আন্দোলন শুরু, ঢাকা থেকে সিলেট যাব, বিমানের টিকিট 1:30 বাজে। এমন দূর দূর পর্যন্ত দেখা যায় যে গাড়ি ঘোড়া একদম ব্লক, প্রাইভেট কার, ওই বেচারাকে ছেড়ে দিলাম। এখন তারপর দেখলাম ব্যাগ ভাট্টি নিয়ে হাঁটো, কোথায় প্রাইভেট কারের প্যাসেঞ্জার, এখন সায়দাবাদের বলাকা খুঁজি, আমার দরকার। বলাকার নিচে ঢাকায় কোনো গাড়ি নেই, আরেকটা আছে 8 নম্বর তুরাগ,
হরতাল দিয়ে গুড়গুড় করে চলে, জ্বালায় দিলে এর থেকে ভালো গাড়ি পাবে, ইন্স্যুরেন্স করা আছে, গুড়গুড় চলতেছে, সারা গায়ে দাগ। আমি বললাম সব ভদ্রতার দাগ। দোনো পাশে প্রাইভেট কারওয়ালারা যায় যে এদের ঘষা লাগলো, ব্রিজের সঙ্গে লাগলো না ট্রাকের সঙ্গে, খড়খড় করে চলে যেতেছে, চামড়া সিলকা মিলকা উঠে যেতেছে। প্রাইভেট কার রেখে এখন বলাকায় উঠলাম, কেন আমার দরকার, আমার এখন প্রাইভেট কারগিরি করলে আমি বিমান হারাবো। দেখলাম বলাকাও চলে না, রাস্তা হাইটা কতক্ষণ দৌড়, এই পাড়ে একবার ওই পাড়ে একবার, অল্প একটু বিমানবন্দর স্টেশন থেকে কতটুক দেখলাম যে সিএনজি একটা, চাইছিলাম এইটুকুনের জন্য সিএনজি নেই, দেখলাম না, ওই বেটা টান দিয়ে চলে গেছি, দ্রুত গতির হাঁটা। ঠিকই একটা 30-এ ফ্লাইট, একটা 22-এ গিয়ে ঢুকে গেলাম। এটার নাম হিম্মত। এটার নাম কি? আজ যদি বললাম ভাইজান সিলেটওয়ালাদেরকে আমি চেষ্টা করছি, আমি এখন জ্যামে আটকা পড়ছি, পারি নাই, সরি, এটা হলো না করার বাহানা, না যাওয়ার বাহানা। দ্বীনের উপর চলবো কিনা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি তো জান্নাত থেকে আসছি, আমি তো জান্নাতে যাব। সারা জাহাঁ খেলাফ হো পরোয়া না চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। সারা পৃথিবী আমার খেলাফ হোক, এটা আমার আপত্তি কি? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কাউকে মানি না আল্লাহ ছাড়া। নাকি সুপার পাওয়ারকে ভয় পাই না, লা ইলাহা মানি কাউকে কেয়ার করি না, কাউকে মানি না, কাকে ছাড়া? আল্লাহ। কি এক কালিমা আল্লাহ দিছেন, সুবহানাল্লাহ। কোনো কিছু মানি না আল্লাহ ছাড়া। হযরত হানিফ বলেন কেউ যদি হিম্মত করে, আল্লাহ ওয়াদা করছেন তুমি পাকা রেডি, একদম হিম্মত, ওকে এবার আমি তোমাকে নুসরত করব, ওয়াদা করো, একদম দৃঢ় প্রত্যয় নিয়ে শো, দেখবা ফজরের সময় আমি তোমার জাগায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জাগায় দিবেন, আল্লাহ উঠিয়ে দিবেন, আল্লাহ রাস্তা খুলে দিবেন। হযরত ইউসুফ জুলাইখার কিচ্ছা আছে কিনা? দরজা খুলে দিছেন কিনা? এটা কি গল্প বলার জন্য দিছেন যে তোমরাও এমন বিপদে পড়বে, চতুর্দিক থেকে গভীর অন্ধকার, মনে হয় জন্য বিপদ, দুশ্মনী খলক রহমত হো গই বাড় গিয়া উনসে তাল্লুক और भी। কখনো বিপদ রহমতের কারণে আসে, রহমত আসে বিপদের শিরোনামে। ছোটবেলায় দেখতাম গুলিস্তান জুতা স্যান্ডেল পকেট মারের চোর আটকা পড়ছে, জনগণ মার দিচ্ছে, এর মধ্যে 2-1 আসছে এদেরকে মারার জন্য, একদম উঁচা লম্বা লোক, থাপ্পড় একটা দেয় আবার ধাক্কা দেয়, থাপ্পড় দেয় ধাক্কা, 3 থাপ্পড়ে 30 হাত, ওই লোক পার। এই থাপ্পড়ে কি সে নারাজ না খুশি? খুশি ভাইজান। আগে থাপ্পড়ে তো জায়গা পাল্টায় নেই, এক জায়গায় রাইখেই থাপড়াইছে। আপনার থাপ্পড়ে মাশাআল্লাহ জনগণের মাঠ থেকে আমি মুক্তি, আসলে ওদেরই লোক, ওদের লোক। বাড়িতে গিয়ে কি এই 3 জনের নামে বিচার দিবে? বল ভাই আপনাদের থাপ্পড়ে আমি বেঁচে গেছি। আল্লাহ বলেন আমিও মাঝে মাঝে এরকম থাপ্পড় পাঠাই, সুবহানাল্লাহ। আমিও একটু বিপদ দেই দুনিয়ার আযাব গজব বেইজ্জতি থেকে বাঁচানোর জন্য। নিজের ছেলে ভাতিজা অপরাধ করছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি বসছে, হয়তো মাথাটা কামায় দিবে কিংবা জুতার মালা দিবে। আগে ছিল সিস্টেম, মাথা কামানো, আলকাতরা দেওয়া, জুতার মালা গ্রামে ঘুরানো। এখন কিন্তু সেই দিন নাই। বাপ চাচারা বুঝতেছে ছেলের বেইজ্জতি মানে আমাদের বেইজ্জতি, চালাক বাপ উঠেই জুতা দিয়ে কয়েকটা লাগা, মুরব্বীরা আপনারা সাক্ষী, এই ছেলে আমার লাগবে না, যা ইচ্ছা তাই করে, ঠাস ঠাস কয়েকটা লাগানোর পর সেই মুরব্বীরা যারা রেডি ছিল কঠিন শাস্তি দেওয়ার, এরা বলতেছে রাখেন, ছেলে কম বয়সী ছেলে ভুল করে ফেলছে, আপনি কি শুরু করছেন, মাপ পেয়ে গেল না? আব্বা 1-2টা দিয়ে মাফ করে দেন। আমাদের রব্বা বলেন আমিও 1-2টা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিই, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু মুসিবত দিয়ে দিই, হয়েছে আমার বান্দা যা করছে ভুল বিচ্যুতি, মুসিবত আসছে না, লেখো মাপ। একটু হাঁটার পথে একটু হোঁচট খাইছে, একটা উঁচা ইটা ছিল, হোঁচট খায় না জাম, আল্লাহ বলে ফেরেশতারা কিছু গুনাহ মাফ করো। বান্দা হোঁচট খাইছে, আল্লাহর কি এটা উছিলা,
কষ্ট হচ্ছে না? হঠাৎ রুমে ছিল, কারেন্ট চলে গেছে। কোন রুমে যদি শিশু থাকে, মা এক রুমে, শিশু, কারেন্ট চলে গেলে মা, আমরা বলি এই তুমি ভয় পাও না, আমরা আসতেছি। আর যদি কান্না শুরু করি, গিয়ে জড়ায় ধরি না? আল্লাহ বলেন আমারও তো মায়া লাগে। কারেন্ট চলে গেলে, চারাক নিভে গেলে নবীজি বলেন যেই বান্দা অন্ধকারে পড়ে যায়, আল্লাহ ওই বান্দার কিছু গুনাহ মাফ করে দেন। আমার বান্দা ভয় পাইছে। রহমতে হক বাহানা মিজয়াদ, বাহা নমিজয়াদ। ইসলাম আমরা বুঝি নেই। ইসলামকে আমরা নিজেদের মতন করে একদম আমার তরিকার, মাথা থেকে পা পর্যন্ত টুপি, পাগড়ি, পাগড়ির কালার, জামার এই দিকে বুতাম হবে না, ওই দিকে হবে, কলার হবে কি হবে না, গোল হবে না, কানি ফাড়া হবে। ওরে বাপরে, টুপি কি এইটা হবে না সেইটা হবে? মক্কা শরীফ গেলে দেখা যায় এইটাও না সেইটাও না, টুপি আরেকটা বাইরিছে। কি ভাইরা, জান্নাতে কি টুপি দেওয়া যাবে নাকি? পাঞ্জাবি দেওয়া যাবে? এগুলো বুজুর্গানি দ্বীনের লেবাস। এটা সুন্নতের এরিয়ার ভিতরে থাকলেই তো হইলো, জায়েজের ভিতরে এরিয়ার মধ্যেই থাকলেই হইলো। কেন এটা নিয়ে বাড়াবাড়ি? দিন না বুঝার কারণে, ইসলামকে সুন্দরভাবে না বুঝার কারণে। কাফের মুশরিকরা যখন একাট্টা আমাদের বিরুদ্ধে, তারা কি পাঁচ কল্লির বিরুদ্ধে না মুসলমানের বিরুদ্ধে? নামাজিদের বিরুদ্ধে না মুসলমানের বিরুদ্ধে? তারা মুসলমানের বিরুদ্ধে। তা আমাদেরও তো ব্যথা লাগা দরকার। তাহলে আমরা মুসলিমরা এক, তোমরা ইসলামের বিরুদ্ধে, আমরা মুসলিমরা এক না। এখানে আমাদের একজনকে মারে, আরেকজনকে দিয়ে মিষ্টি খাওয়ায়, হাততালি দেওয়ায়। আমরা ইসলাম বুঝি নাই। আমরা যদি বলি না, আল্লাহ আমাদেরকে পরিচয় করায় দিয়েছেন, আমরা ইমানদাররা একে অপরের ভাই হই, একে অপরের কি হই। এবার কারো মাথায় টুপি নাই, আমার তরিকা নাই, আল্লাহ বলেন না থাকুক, সিনা ইমান আছে, তার দাম 7 আসমান জমিনের চেয়েও আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। অসুস্থ অ্যাবনর্মাল সন্তান, মা ভীষণ কষ্ট করেন। সবাই বলল আপনি দোয়া করতে পারেন, মায়ের দোয়া কবুল হয়। মা বলতেছে আমি পারবো না। এত কষ্ট, মা বেড়াইতে যেতে পারেন না, উপযুক্ত ছেলে হয়ে গেছে, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ নিয়ে যাক। মা বলে আমি পারবো না, আমি পারবো না। আমরা ছোটবেলায় আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটা মারা গেলে আমাদের বাড়ি সবাই কান্না করছে, আমার মনে আছে। কুকুরের জন্য সবাই কান্না করছে, মনে হয় যেন মানে কোনো আত্মীয় মারা গেছে। আমরা নানার বাড়ি গেলে কুকুরটা, ওকে ফাঁকি দেওয়া গেল, দেখতাম যে হাজির, মনে হচ্ছিল সে বুঝে অনেক কিছু। একটা পালা কুত্তার জন্য যদি মায়া থাকে, আল্লাহ বলে তোরা তো কুত্তা বানাই নাই, কাররামনা বানি আদম, আমি তো বনি আদম বানাইছি, তোদেরকে কুকুর বানাই নাই, তোদেরকে মানুষ বানাইছে, তোদের জন্য আমার মায়া অনেক। যে পালে তার মায়া বেশি, তার মহব্বত বেশি। এই জন্য আল্লাহ বলেন আমি যে পালি এইভাবে মাপ চাও, রব্বিগফির ওয়ারহাম, হে আমার পাল নেওয়ালা আল্লাহ আমাকে মাফ করে দেন। পৃথিবীর কোন বিচারপতির কাছে কোন আসামি কি চাইতে পারে, স্যার আমার ফাঁসিটা মওকুফ করে দেন, গুলশানে একটা বাড়ি দেন? দুই কথা সম্ভব? স্যার আমার ফাঁসিটা আপনি মুলতবি করে দেন, আমাকে একটা প্রাইভেট গাড়ি দেন, প্রেসিডেন্ট সাহেব আমার প্রাণ ভিক্ষা দেন এবং মন্ত্রী বানায় দেন। দুইটা একত্রে সম্ভব? এর চাইতে বড় কিছু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বি, হে আমার পালনেওয়ালা আল্লাহ, রব আমাকে মাফ করে দেন, আমার অনেক গুনাহ, ওয়ারহাম, এবং দুনিয়া আখিরাতের যত নিয়ামত আছে আমাকে সব দেন। আল্লাহ যে আল্লাহ, এটাই প্রমাণ। তিনি বললেন আমার কাছে এভাবে চাও, আল্লাহ মাফ করে দেন, দুনিয়া আখিরাতের যত নিয়ামত আছে সব দান করেন। আমার ভাইয়েরা, কথা তো অনেক বললাম, শেষের দিকে চলে আসি। আমরা যে যেখানে আছি হিম্মত করে দ্বীনের উপর চলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে করব? দুইটা পদ্ধতি। আমার শাইখের নিকট এক লোক বললেন, হুজুর আমি সিগারেট ছাড়তে পারি না। হযরত বললেন কয়টা হয়? হুজুর 40টা হয়। ছোট না অনেক বড় লোক?
বড় পার্টি। হযরত বলেন 39 দিন কাটানো যাবে? এটা ব্যাপার না, এরকম তো 30-29 হয়। হযরত বললেন আগামীকাল 39 ক্রস করবেন না, সন্ধ্যা আমার সঙ্গে দেখা করবেন। পারবো হুজুর। কি ব্যাপার? জি হুজুর, 39-এর নিচে আজকে কষ্ট হয়েছে না? আগামীকাল 38 ক্রস করবেন না, দেখা করবেন। পরের দিন 37 ক্রস করবেন না, দেখা করবেন। কয় দিন লাগবে? ডেলি একটা করে। টের পাওয়া গেছে? তার অজান্তেই সে দেখতেছে, আল্লাহ আমি যেটা 5-7 বছরও পারি নাই, এত জটিল বিষয় থেকে আমি মুক্তি পাইলাম। একটা পদ্ধতি, মানে অল্প অল্প করে। সেটার আরেকটা পদ্ধতি, আজকে আমরা এই মাহফিলে আসি, আলহামদুলিল্লাহ প্রায় সবাই এশার নামাজ পড়ছি, কারো বাকি থাকলে পড়ে নিব। আমরা এখান থেকে আজকে একটা নিয়ত করতে পারি, আগামীকাল সকাল 7টা পর্যন্ত আমরা কোনো গুনাহ করব না। পারবো ইনশাল্লাহ? কয়টা? সকাল। ফজর না পড়লে কি সব হবে না গুনাহ? এটা একটু পড়া লাগবে, তাহলে পড়ে নিলাম। আবার কিছু কাজ আছে গুনাহের, ইন্টারনেটে হোক, বেপরদার হোক, মিথ্যার হোক, ধোকা ফাকির হোক, যে কোনো ধরনের, না নিয়ত করছি গুনাহ করব না। স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হোক, জুলুম অত্যাচার হোক, গুনাহ করব না, জীবন যায় যাক। ফজরটা পড়ে নিছি, আমার জানা মতে যেগুলো গুনাহ, শুধু এইটুকুন আমি করব না। 7টার পরে চেষ্টা করব যতটুকু পারি। রাতের বেলা বলবো, আল্লাহ আজকে তো 7টা পর্যন্ত ভালোই ছিলাম, আর 1টা ঘন্টা বাড়ান আল্লাহ, আগামীকাল আমি 8টা পর্যন্ত নিয়ত করছি। একই সিস্টেম। সুযোগ আসে, এবার দোকানপাট খোলার টাইম হয়ে গেছে, বউ বেটি খাবার দিতে দেরি হইতেছে, কেউ বাচ্চারা ঘুম থেকে উঠতেছে না, আমি তো গুনাহ করব না। কিছু ছাড়া লাগবে না, পদ পদবি বাড়ি গাড়ি কিচ্ছু ছাড়া লাগবে না। যে যেখানে আছি আমরা সেখানে থাকবো, শুধু কি করব না? সকাল 8টা। আবার রাতের বেলা আল্লাহ পাকের কাছে, আল্লাহ আজকে আরেকটা ঘন্টা। এইভাবে 1 ঘন্টা করে বাড়তে বাড়তে একদিন দেখবেন সময় চলে আসছে রাত 10টা 11টায়। সকাল থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আমি কোনো গুনাহ করিনি। মানুষ না আমরা, ভুল বিচ্যুতি হয়ে যেতে পারে না? ওই আল্লাহ বলেন আমি আছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করলে আবার ফ্রেশ। এইটুকুন জীবন যার যেদিন আসবে, যে ঘুম থেকে যাচ্ছি আবার ঘুমাইতে আসছি, আমার জানা মতে আমি গুনাহ করি নাই, আল্লাহর কসম, এই অবস্থায় যদি থাকতে পারেন, আপনি যেই সমাজের হন, যেই গোষ্ঠী জ্ঞাতির হন, যেই শ্রেণী পেশার হন, এইটুকুন যদি তৌফিক হয়ে যায়, বুঝতে হবে আসমানে প্রস্তুতি হচ্ছে, আপনাকে আল্লাহ আপনার ওলি বানাবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ওলি আল্লাহ ব্যবসায়ী, ওলি আল্লাহ রাজনীতিবিদ, ওলি আল্লাহ দোকানদার, ওলি আল্লাহ কর্মচারী, ওলি আল্লাহ স্বামী, ওলি আল্লাহ স্ত্রী, ওলি আল্লাহ অভিভাবক, ওলি আল্লাহ সন্তান, ওলি আল্লাহ কলেজের ছাত্র, ওলি আল্লাহ কলেজের শিক্ষক, সমস্যা তো নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাকি রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ আছে? জি না, সব দোষ সরকারের। আমরা নামাজ পড়ি না, এটাও নাকি সরকারের দোষ। এবং বয়ান শুনতে আসে অনেক লোক, ঠান্ডা ওয়াজ হইতেছে না, যাওয়ার সময় না গরম না, ওনার হয় নাই। এক একজন এক একটা মতলব নিয়ে আসে। ভাই এত মানুষের মতলব পূরণ করা তো একজন মানুষের একটা মজলিসে সম্ভব না। হ্যাঁ, যেটা বলা হচ্ছে এটা দিন কিনা এটা দেখার বিষয়। যেটা বলা হয় এটা দিন কিনা, তাহলে খুশি হওয়া চাই। আমার মতলব খুঁজলে এত মানুষের মতলব একজন মানুষ পূরণ করতে পারে না, এক মাহফিলে এক জলসায়। তাহলে যে যেই শ্রেণী পেশার আসি, আমরা শুধু এইটুকুন করব, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ 1 ঘন্টা। এর মধ্যে যদি একটু ভুল বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ বলেন চোখের পানির পাওয়ার দিছি এমন, শুধু কোনা দিয়ে বের হয়ে ফেজে চেহারা একটু পড়বে, ওইদিকে রব্বুল আলামিন না উসিলা খোঁজেন, এই ফেরেশতারা এই লোকটার নাম লেখো, এর জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন ওই চেহারার উপর জাহান্নাম হারাম। তার মানে এই চেহারাটা কাইটা জান্নাতে পাঠিয়ে দিবেন, বাকি বডি পড়াবেন। এটা ওনার একটা ঢং।
কথা বলার একটা সিস্টেম। চেহারার উপর হারাম মানে ওই ব্যক্তির উপর হারাম। অল্প একটু পানি বাইরেছে। নবীজিরা আরহামুর রহমাতুল্লিল আলামিন, নবীজিনা জানেন আমার উম্মত গুনাহ করে পাপ করে আটকা পড়বে, পানি নাও আসতে পারে, জানেন কি না? নবী বলে ইবকু, কান্দ পাইবা, ফাইল্লাম তাবকু, যদি দেখো কান্না আসে না, কান্নার ভান করো। আমি বললাম কানলে যা পাইবা, ভান করলেও তা পাইবা। আর কি চাই? ইসলামের মতন সহজ এই পৃথিবী তার কিচ্ছু নাই। আর দ্বীনু ইউসরুন, ইসলাম তো পুরোটা সহজ, বুঝা দরকার। আমার ভাইয়েরা, আজকের ওয়াজ থেকে আমরা এইটুকুনি শিখলাম, ভুল বিচ্যুতি আছে তওবা করব, সামনের জন্য মনে প্রাণে হিম্মত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। অতীতের জন্য তওবা, আগামীর জন্য হিম্মত। আল্লাহ বলেন আমি বড় বড় পাপিষ্ঠদেরকে মাফ করে দিছি। এমনটা না হওয়া, শুনলাম তওবা করলে মাফ, আরো কয়দিন পাপ করে নিই। ঘরে একটা মলম আছে যেটা দিলে মাশাআল্লাহ কাটা জায়গা জোড়া লাগে, রক্ত বন্ধ হয়, ব্যথাও ভালো হয়, কাটার দাগও যায়। এই মলম বিদেশ থেকে আসছে শুনে বাজার থেকে ব্লেড কিনে নিজের বাচ্চার পেট কাটতেছে। কি ব্যাপার? না টেনশন নাই, মলম আছে। বোর গালে দাগ দিচ্ছে, এরকম বেকুব আছে কেউ? কেন? মলম তো আছে। মলম আছে ইচ্ছাকৃত কাটার জন্য না, ইনকেস অ্যাক্সিডেন্টলি যদি কেটে যায় সেটার চিকিৎসার জন্য। তওবা ইচ্ছা করে গুনাহ করার জন্য না, যদি গুনাহ হয়ে যায় তওবা তার জন্য। আল্লাহ আমাদেরকে হিম্মত করা, তওবা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালায়াবাসী আবার ভদ্রতার আরেকটা পরিচয় দিল না? এবং চেয়ারম্যান সাহেব, গত বছর তো আমরা খুব শুনছি এবং না ফিল করতেছিলাম, আজকে দ্বীনের মহব্বতে এত লম্বা সময় বসে থাকছেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায় দেন। অনেক জায়গায় নেতৃবৃন্দকে ভাষণ দিতে দেখি আমরা, উঠে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষণের শুরুতে বিসমিল্লাহ বলা যায়, আউযুবিল্লাহ বলা যায় না। আউযুবিল্লাহ শুধু কোরআন শরীফের জন্য, আউযুবিল্লাহ শুধু কিসের? কোরআন শরীফের জন্য। অন্য হাদিস শরীফ পড়ার সময় আউযুবিল্লাহ বলা যায় না। আবার অনেক জায়গায় দেখি বয়ান মধ্যখান দিয়ে কানে কানে ফিস ফিস, এমপি সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, 5 মিনিট হুজুর। এন্তেজামিয়া যারা, তারা এই কাজটা করে বেশি ভালো হওয়ার জন্য। অথচ এইরকম দ্বীনের বয়ান বন্ধ করে যে কোনো আলোচনা করা গুনাহি কবিরা। তো কি হইল? ওই বেচারাকে পাপিষ্ট বানায় ছেড়ে দিলেন। উনি বলে আমি না বলবো না, হয়েছে আমি আসছি, চলে যাই। না না একটু বলে যান, না না বলে যান। জোর করে 1-2 কথা বলে, মানে ওনার নামে একটা কবিরা গুনাহ দিয়ে বলে এবার যান। আসছিলেন মাহফিলে, একটা কবিরা গুনাহ নিয়ে যান। যে দেয় সেও জানে না, যে আলোচনা করে সেও জানে না। কি মুশকিল! ন্যূনতম এলেমটা জানা থাকা চাই আমাদের। যদি প্রয়োজন হয় কথা বলবেন আগে কিংবা পরে। এখানেও তো পোস্টারের নাম দেখছি, চেয়ারম্যান সাহেবের নাম আছে নিচে। অসম্মান হয়ে গেছে? হয় নাই। কোন কোন এলাকায় গিয়ে দেখলাম এত বড় স্থানীয় নেতৃবৃন্দর নাম, নেতাগো নাম উপরে, যেই বেটা ওয়াজ করতে আসবেন ওই বেটার নাম নিচে। বললাম আরে বাবা, রিক্সাওয়ালারও তো বিয়ে হয়, ওই দিন সেই দুলা, ওই বিয়ে খাইতে তার চাইতে ভালো কোনো লোক যায় না? ওই ভালো লোকের দুলার টেবিলে বসে দেয়, যে শিক্ষিত লোকরে স্টেজে বসান। ওই দিন ওই রিক্সাওয়ালাই চিফ গেস্ট। যেই দিন যার বিয়ে সেই দিন সে কি চিফ গেস্ট। ওই দিন শেষ মুরগি খাবে, সে আস্ত খাসি খাবে। তার সঙ্গে আসছে কত লোক, তারা সহযোগী। একজন আলেম আসবেন, তাকে কেন্দ্র করে মাহফিল, তার চাই চিফ গেস্ট কেউ নাই। আমি আমার নামের জন্য বলছি না, আমার নাম কোনো আলেমের নিচে দিলে কোনো টেনশন নেই, আমার আসর উপর বয়ান দিলেও কোনো পেরেশানি নেই। আমার সাথী সাক্ষীরা সবাই আছে এখানে। আমি আরো মজা করে বলি যে প্রধান অতিথি হইলে 2টা লস, বয়ান করতে হয় সবাই শেষে, বাসায় যাইতে হয় পরে, আর খাবার খাইতে হয় ঠান্ডা।
ছোট বক্তা বানাও, আগে আগে বয়ান করো, খাওয়া গরম গরম খাই, আগে আগে বাসায় যাই, লাভই লাভ। কেমন? এ আরেকটা বিষয়। এরপর আমি বুদ্ধি দিলাম, যদি এরকম হয় কোনো এলাকার অবুঝ নেতৃবৃন্দের কারণে অথবা আমাদের সীমা লঙ্ঘনের কারণে, যে না নেতার নাম উপরে না দিলে মাহফিল হইতে দিবে না, নেতা বলে নাই, নেতার যারা ভক্তবিন্দু থাকে এরা 2 লাইন আগে থাকে। তো একবারে বললাম যে ভাই তাহলে এরকম পোস্টারটারে কাজ করে এরকম একটা দাগ দেন, দাগ দিয়ে এক পাশে আলেমগো নাম দেন, আরেক পাশে নেতৃবৃন্দের নাম দেন। এইবার নেতাগো মধ্যে যে বড় তাগো সিরিয়াল দিয়ে তাগরে দেন, আলেমদের মধ্যে যারা বড় তাদের নামে, তবু আলেমের উপরে দুনিয়ার লাইনে যারা তাদের নাম যেন না থাকে, এটা একটা অসম্মান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আমার শেখ ঢালকানগরের হজরত আলার বাসার বাজার করতাম ছাত্র জামানায়। হজরতের ছেলেরা বলতো তরকারি লাগবে, লিখতাম তরকারি, বাইরে দাঁড়ায়, একটা ফুলের ঝাড়ু লাগবে, ফুলের ঝাড়ু, মাছ লাগবে, মাছ। হজরত আল্লাহর কাছে বলতাম, হজরত টাকা কত? 1500, 2000। দেখি কি লিখছো? দেখতেন মাছের উপর ঝাড়ু লিখছো। আমি তো লিখি না, বাসা থেকে যেভাবে বলছে ওইভাবে। না, মাছের উপর ঝাড়ু হবে না, গোল লাল দাগ দিয়ে ওটাকে নিচে, ঝাড়ু রে নিচে নি, ভাই ঝাড়ু নিচে আনো। জুতা স্যান্ডেল এটা উপর উঠাইছো, নিচে আনো। শুটকি রে মাছের উপরে লিখছো কেন? শুটকি আগে মাছ লেখো, নিচে শুটকি লেখো। সুবহানাল্লাহ বিহামদি। একটা তরতিব আছে পৃথিবী, শৃঙ্খলা আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না? জি। আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার তৌফিক দান করেন। আমিন, আমিন। এ আল্লাহ, কয়েকবার জিকির করি, তারপরে লেখাই তো আছে হালকাই জিকির, মুক্তাসার কয়েকবার। হ্যাঁ, ইয়া আল্লাহ, এটা আটকা পড়ে গেছে নাকি?